বিয়ের পর সুপ্রিয় আমাকে নিয়ে যেত বিভিন্ন রকমের রেস্টুরেন্টে, আর সেখানে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকমের খাবার দাবার ট্রাই করেছি। আর সেই খাবারগুলো খেয়ে আমার এত ভাল লাগতো, বিশেষ করে বিরিয়ানি, কাজু পনির, এগুলো আমার ভীষণ ভালো লাগতো। আর সেগুলো এসে আমি বাড়িতে ট্রাই করারও চেষ্টা করতাম। তো আজকে সেই জন্য বানিয়ে নিয়েছি একটুখানি কাজু পনির, আর সেটাই আজকে ওর লাঞ্চ বক্সে দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি আলু পটল দিয়ে একটুখানি ভাজা। তো এটাই আজকে আমাদের লাঞ্চ। আর সঙ্গে তো আমাদের দই থাকেই, যেটা কম্পালসারি। আর এখানকার দোকানগুলোতে না কাজু পনিরের বেশ অনেকটা করে কাজু দেয়। আর আমাদের না 2-3টে রেস্টুরেন্ট বেশ মানে একদম চেনাশোনা হয়ে গেছে। আমাদের যখন ইচ্ছা করে একটু বাইরের খাবার খেতে, মাঝে মাঝে ওখান থেকে আমরা খাবার আনিয়ে নিই, বা কখনো নিজেরাও চলে যাই। বেশি এক্সপেন্সিভ রেস্টুরেন্টে যাওয়া হয়ে ওঠে না সব সময়, কোনো স্পেশাল অকেশনেই এক্সপেন্সিভ রেস্টুরেন্টে যাওয়া হয়। কিন্তু বেশিরভাগ সময়তেই আমরা এরকম আমাদের আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে, যেগুলো চেনাশোনা আমাদের, সেখানেই আমরা যাই। আর এখানে কিন্তু বিরিয়ানি ভীষণ ফেমাস। এখানকার প্যারাডাইসের বিরিয়ানির থেকেও আমার সবচেয়ে বাওয়ার্চি বিরিয়ানিটা বেশি ভালো লাগে। এই বাওয়ার্চি বিরিয়ানির মধ্যে একটা কিন্তু আলাদাই ফ্লেভার আছে। সবাই এখানে প্যারাডাইস বিরিয়ানি বেশি পছন্দ করে, আমি জানি না, আমার কিন্তু এই বাওয়ার্চি বিরিয়ানি একদম দারুণ লাগে। তো আজকে সকাল সকাল ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দিয়েছি, আর তারপরেই চলে এসেছি ঘরটাকে একটুখানি ঝাঁট দিয়ে নিতে। সকালে ওরা যখন বেরোয় অফিস বা স্কুলের উদ্দেশ্যে, তার আগে কিন্তু আমার এই একটা কাজ থাকে, ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেওয়া। কারণ আমার কাজের দিদি আসে একটু বেলার দিকে, ওরা বেরিয়ে গেলে বা কখনো কখনো আরও পরে। তার জন্য সকালে উঠে আমি একটু ভালো করে ঘরটাকে পরিষ্কার করে নিই, যাতে করে ঘরের ধুলো ময়লা না থাকে। আর তানিশ যেহেতু সারা ঘরে হামাগুড়ি দিয়ে বেড়ায়, তার জন্য আমাকে সবসময় ঘরটা একটু পরিষ্কারই রাখতে হয়। আর ত্রিশ এদিকে রেডি হয়ে নিয়েছে একদম স্কুলে যাওয়ার জন্য, একদম রেডি। আগে তো ও ভীষণ কান্নাকাটি করতো, ওর যেতেই ভালো লাগতো না, ভীষণ কাঁদতো। এখন এলকেজিতে ওঠার পর থেকে ওর মধ্যে কিন্তু একটা বিশাল বড় চেঞ্জ এসেছে। হয়তো স্কুলে অনেক বন্ধু হয়েছে, তার জন্য স্কুলে যেতে আর কোনো রকমই কোনো অসুবিধে করে না, নিজের কাজগুলো ও ঠিক মতো করে নেয়। এই দেখো সকালবেলা উঠেই ড্রেস পরে একদম ব্যাগের মধ্যে ওর যে লাঞ্চ বক্স আর জলের বোতল দুটোই ভরে নিচ্ছে। ও কিন্তু এইসব ব্যাপারে ভীষণ স্বাবলম্বী। ও কিন্তু নিজের ব্যাগটা নিজে গোছাতে ভীষণ ভালোবাসে। আমি ছেড়েও দিই, ও নিজের কাজ যখন নিজে করে আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে। মনে হয় সত্যি এগুলো করলে একটা বাচ্চা কিন্তু ভালোভাবে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে। তো আমার সকালবেলাকার কাজকর্মও হয়ে গেল, আর ওরা বেরিয়ে গেলে আমার একটু রেস্ট আর কি। আমার তখন একটু টি টাইম, আর সেটা আমি ভীষণ ভালোভাবে এনজয় করি। আর ত্রিশ দেখো একদম ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে গেছে, আর ওদিকে ওর বাবাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখন ওরা বেরিয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।